الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা খবিসের জন্য আমি খবিস রেডি করি, খবিসের জন্য খবিস, জিনাকারীর জন্য জিনাকারী, ধর্ষণকারীর জন্য ধর্ষিতা, পাপিষ্ঠের জন্য পাপাচারিণী নারীকে আমি আল্লাহ রেডি করি। অত্তয়িবাতু লিত্তয়িবিনা অত্তয়িবুনা লিত্তয়িবাত। আর একজন নেককার পরহেজগার একজন পুরুষের জন্য একজন নেককার নারী বা নেককার সমাজ, নেককার বন্ধু বান্ধব, নেককার পরিবেশ আমি আল্লাহ তৈরি করে দিই। এটা আমি তৈরি করি। হে যুবক বন্ধু, তুমি জিনার মধ্যে লিপ্ত হবে, তুমি যার বিয়ে করবে মনে রাখো আল্লাহর আয়াত বলে, আল্লাহর এই আয়াত বলে তোমার স্ত্রীও কারো না কারোর সাথে জিনায় লিপ্ত ছিল। জীবনে জিনার কলঙ্ক তোমার গায়ে লাগে না। তোমার বিবিকে আল্লাহ তার স্পেশাল সিকিউরিটি দিয়ে জিনা থেকে পবিত্র রাখবে। আস্তাগফিরুল্লাহ বলতেছেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিধান এটা আল্লাহর বিধান। এই জন্য জিনাকারী পুরুষ আর জিনাকারিনী নারী যে জিনায় লিপ্ত হবে সে কখনো নেককার স্ত্রীর আশা করতে পারে না। যে জিনাকারিনী নারী জিনায় লিপ্ত হবে সে কখনো কোনো নেককার নিষ্কলুষ চরিত্রের অধিকারী কোনো স্বামীর আশা করতে পারে না। এটা অসম্ভব, ইম্পসিবল। কি বোঝা গেল? আপনি জিনা করে তাহলে খুব সাকসেসফুল হয়েছে। কথা বলেন না কেন? জিনা করে খুব সাকসেসফুল হয়েছেন। আপনি জিনা করে আপনার বিবিকে জিনাকারী বানিয়েছেন, ঠিক কি না? জোরে বলুন। আপনি জিনায় লিপ্ত হয়ে, বেবিচারে লিপ্ত হয়ে আপনার স্ত্রীকে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করেছেন। এটা প্রাকৃতিক ঘোষণা আল্লাহ পাকের, এটা অটো হয়ে যায়। নিজের চরিত্র ভালো তো নিজের বিবির চরিত্র ভালো, নিজের চরিত্র খারাপ বিবির চরিত্র খারাপ। আর এই চরিত্র খারাপ একটা নারীর পেট থেকে কখনো কোনো নেককার সন্তানের আশা করা যায় না, অসম্ভব। এই কারণে নিজের চরিত্রের সিকিউরিটি, নিজের চরিত্রের আখলাকের, নিজের ক্যারেক্টারের সিকিউরিটি যার যত বেশি তার স্ত্রী তত বেশি পবিত্র। ব্যতিক্রম দুই একটা ঘটতে পারে, এটা বিষয় না, কিন্তু আকসার আধিক্যতা দেখতে হবে। আধিক্যতা এই কথার উপর। প্রিয় ভাইরা আমার, এই যে জিনাকারী শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। অবিবাহিত পুরুষ আর অবিবাহিতা নারী যদি জিনা করে তার শাস্তি কি? বলেন বলেন, এই সবাই বলেন। 100 করে বেত্রাঘাত। এটা কোথায়? ঘরের চিপা, রেল লাইনের উপরে, কোথায়? জনসম্মুখে। আর বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ যদি জেনা বেবিচারে লিপ্ত হয় তাহলে তার শাস্তি ক্রসফায়ার। কে বলেছে আপনাকে ক্রসফায়ার দেওয়ার? এই সাহস কোথায় পেয়েছেন? আরে ক্রসফায়ার তো দিলেন আপনি, একবারে মেরে ফেললেন, মানুষ দেখলো না। আল্লাহ বলছেন না, বেবিচারী পুরুষ আর বেবিচারী নারী যদি বিবাহিত হয় জনসম্মুখে এনে ওরে পাথর মেরে হত্যা করো। এর এই করুণ মৃত্যুর দৃশ্য পৃথিবীর কোটি কোটি মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে আর ইবরত হাসিল করবে, শিক্ষা গ্রহণ করবে। সেখানে সাবধান, এই জেনার ধারে কাছে যাওয়া যাবে না। দেখেন না কতজন তো কত মতামতি ব্যক্ত করেন। অনেকে বলেন যে তার লজ্জাস্থান কেটে দাও, অনেকে বলেন যে ফাঁসি দাও। আপনার মন চাইলেও বলে দিলেন, আপনার মন চাইলেও বলে দিলেন ক্রসফায়ার দাও। কি পাইছেন আপনারা? কি পেয়েছেন? মুসলিম উম্মার জন্য কি পেয়েছেন? আপনার জন্য বিধান নাই? বিধান দেয় নাই আল্লাহ? এই মুসলিম জাতির জন্য বিধান দেন নাই? তাহলে কূপমণ্ডুকতের কাছ থেকে কেন আমার বিধান নিতে হবে?
কেতাদুরস্তর মতো একজন ব্যক্তি, বুদ্ধি প্রতিবন্ধ ব্যক্তির কাছ থেকে কেন আমার বিধান নিতে হবে? বিধান তো আমার আল্লাহ পরিষ্কার দিয়েছেন। সুবহানাল্লাহ, পরিষ্কার দিয়েছেন, পরিষ্কার। যে জিনা করেছে প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করে দাও, কোনো মায়া মহব্বত নেই, এ দূষিত, এর সমাজ থেকে শেষ করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। সারা পৃথিবীর মানুষ দেখবে আর পৃথিবী পবিত্র হবে, পবিত্র। ঠিক আছে বলছেন কেন? কেমন ছিল সেই পবিত্রতার ধারা? আজ থেকে 1450 বছর পূর্বে, 1450 বছর পূর্বে যেই সমাজে 1 কিলোমিটার জায়গা একটা মহিলা পাড়ি দিতে পারত না, কয়েকবার ধর্ষিতা হতো। আল্লাহ পাকের কোরআনের আয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনার স্টেটে বাস্তবায়ন হলো, এই আয়াতের প্রয়োগ যখন বাস্তবায়ন হলো, গোটা আরব জাহানে লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা একজন নারী বিনা সিকিউরিটি পাড়ি দিয়েছে, কেউ তার দিকে চোখ তুলেও তাকায় নাই।